শোভাবাজারে 7 মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ, এমনটা অভিযোগ দায়ের করেছেন শিশুকন্যার মা। ভর্তি করা হয়েছে হাসপাতালে। আরেকবার আপনাদের বলবো, শোভাবাজারের ঘটনা, যেখানে 7 মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন শিশুকন্যার মা। ভর্তি করা হয়েছে হাসপাতালে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই নিয়ে। আবির, কি ঘটেছে? থানাতে গত 29 তারিখে প্রথম খবর আসে এবং খবর আসে যে শোভাবাজারে ফুটপাতে বাসী একজন মহিলা তিনি পুলিশের কাছে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে জানান যে তার শিশুকন্যা 7 মাসের শিশুকন্যা তাকে যৌন নির্যাতন করা হয়েছে। এরপর ঘটনাস্থলে যখন পুলিশ গিয়ে পৌঁছয় তারপরে ওই শিশুকন্যাকে নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে প্রাথমিকভাবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায় যে তার সঙ্গে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ তাকে যৌন নির্যাতন করা হয়েছে। শিশুকন্যার মা, তিনিও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন, তাকেও ভর্তি করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর যেটা জানা যাচ্ছে যে স্থানীয় যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা, সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে রেখে এক ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং সেই ব্যক্তিকে শনাক্ত করার পর সেই ব্যক্তিকে ইতিমধ্যে আজকেই সকালবেলা গ্রেপ্তার করা হয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে এবং ওই ব্যক্তিকে আজকে আদালতেও পেশ করা হয়েছে। টিআই প্যারেড করানো হবে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, যে যখন ওই শিশুকন্যার মা এবং বাবা ঘুমিয়েছিলেন ফুটপাতেই, তখন এই ঘটনাটি ঘটে এবং ওই যে ব্যক্তি, সেই ব্যক্তি একাই ছিলেন এখনো পর্যন্ত, এটাই অনুমান পুলিশের। যদি সমস্ত সম্ভাবনাই খতিয়ে রাখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ আবির। শোভাবাজারে 7 মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ দায়ের করেছেন শিশুকন্যার মা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরজিকর মেডিকেলে ভর্তি শিশুকন্যার মা 29 নভেম্বর 7 মাসের শিশুকন্যার ওপর যৌন নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ সামনে আসে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই। ঝিলাম, এখন কেমন আছে ওই শিশুকন্যা? হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা গুরুতর, সংকটজনক। তাকে সিসিইউতে রেখে চিকিৎসা চালানো হচ্ছে। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, 5 সদস্যের মেডিকেল বোর্ড আছে এবং একই সঙ্গে গতকাল তাকে আনার পর চিকিৎসকরা যে প্রাথমিক পর্যবেক্ষণ করে, তারপরে যেটা দেখা গেছে যে তার শরীরে যে চোট আছে সেটা যথেষ্ট গুরুতর এবং তার জন্য অপারেশন সার্জারি করা দরকার। তবে এই মুহূর্তে তাকে সেগুলো করা যাচ্ছে না, অত্যন্ত ছোট এই শিশু, এবং এই মুহূর্তে সার্জারি না করা গেলেও তাকে স্টেবিলাইজ করা হচ্ছে এবং সংকটজনক রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। তবে মেডিকেল বোর্ড সব রকমের চিকিৎসা করার যে প্রস্তুতি করে সেই চিকিৎসা চালিয়ে যাচ্ছে বলে হাসপাতালের তরফে দাবি করা হয়েছে। ধন্যবাদ তোমাকে ছিলাম। শিশুকন্যার অবস্থা সংকটজনক, আপনারা শুনলেন। শরীরে তার গুরুতর আঘাত রয়েছে। হাসপাতাল সূত্রে কি জানানো হচ্ছে, কি বলছেন চিকিৎসক, রাখবো আপনাদের। বাচ্চাটি এখন ক্লিনিক্যালি স্টেবল আছে, কিন্তু মেডিকেল বোর্ডের কাছ থেকে রিপোর্ট এখনো পর্যন্ত অফিসিয়ালি আমি পাইনি, কিন্তু যেটা আনঅফিসিয়ালি শুনতে পেয়েছি যে যেরকমটা ভাবা হয়েছিল তার চাইতে ইনজুরিতে কিছু কমপ্লিকেশন থাকতে পারে, যার জন্য হয়তো ভবিষ্যতে মানে 2-1 দিনের মধ্যে আবার সার্জিক্যাল ইন্টারভেনশন কিছু দরকার হতে পারে বাচ্চাটির। যে ইনজুরি আছে, যারা কম্পিটেন্ট অথরিটি, যারা সার্জন, তারা দেখছেন, পিডিয়াট্রিক সার্জনও দেখেছেন, মেডিকেল বোর্ডে আছেন, তারা ট্রিটমেন্ট পার্টটা দেখছেন, আর ইনভেস্টিগেশন পার্টটা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখছেন। আপনাদের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, রিপোর্ট চাওয়া হয়েছে? হ্যাঁ, ওটা স্ট্যাটাস রিপোর্ট অলরেডি গতকাল পরশুদিন দিয়ে দেওয়া হয়েছে।